ক্লাস 10-এর সায়েন্সের ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে আজকে ওহমস ল নিয়ে আলোচনা করব। ওহমস ল দুটো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আমরা ভি দিয়ে লিখি, আর নাম্বার 2 হচ্ছে আমাদের কারেন্ট, যেটাকে আই দিয়ে আমরা লিখি। এবার ওহমস লতে কী বলা রয়েছে? ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তার মানে কি, যে কারেন্ট যদি আমরা ইনক্রিজ করি তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইনক্রিজ করবে, কারেন্ট যদি ডিক্রিজ করি তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সও ডিক্রিজ করবে। এই হচ্ছে আমাদের ওহমস ল। এইবার আমরা যদি এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিই তাহলে একটা এখানে কনস্ট্যান্ট টার্ম বসে। এই কনস্ট্যান্ট টার্মকে ধরলাম আমরা আর, এটাকে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আমরা বলি। এবার আর এর ভ্যালু এখান থেকে যদি আমরা ফাইন্ড করি তাহলে আর ইজ ইকাল টু ভি বাই আই। ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আর আই হচ্ছে কারেন্ট। এই আরকে কি বলা হয়? আরকে বলা হয় রেজিস্ট্যান্স বলা হয়। তাহলে আর এর ডেফিনেশান পেয়ে গেলাম, রেজিস্ট্যান্স ইজ ইকাল টু পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই কারেন্ট, তাই তো? আচ্ছা, এইবার আমরা একটা গ্রাফ ড্র করব, ভি এবং আই। এই গ্রাফটা আমরা ড্র করব, খুব ইম্পর্টেন্ট গ্রাফ। আচ্ছা, ও এক্স ও ওয়াই। আমরা কারেন্টকে যদি এক্স অ্যাক্সিস বরাবর কারেন্টকে শো করাই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটাকে শো করাই। ভি শো করাচ্ছি ওয়াই অ্যাক্সিস আর কারেন্টটাকে শো করাচ্ছি এক্স অ্যাক্সিস। তাহলে আমরা জানি কি, যে যেহেতু ভি এবং আই ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে যেটুকু আমাদের কারেন্ট ইনক্রিজ করবে সেইটুকুই আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সও ইনক্রিজ করবে। তাহলে এখান থেকে আমাদের পয়েন্ট হয়ে যাবে এইটা, যেটুকু কারেন্ট ইনক্রিজ করলো সেইটুকুই পোটেনশিয়াল ডিফারেন্স ইনক্রিজ করলো, তাহলে এখানে একটা পয়েন্ট হয়ে যাবে। এইভাবে আমাদের পয়েন্টগুলো এখানে চলতে থাকবে। এইভাবে গ্রাফটা হয়ে যাবে স্ট্রেট লাইন, একদম অরিজিন থেকে স্ট্রেট লাইন। এইভাবে পয়েন্টগুলো চলতে থাকবে। এই যেটুকু এক্স অ্যাক্সিসে ইনক্রিজ হলো সেইটুকুই ওয়াই অ্যাক্সিসে ইনক্রিজ হবে, যেটুকু এক্স অ্যাক্সিসে ইনক্রিজ হবে সেইটুকুই এই ওয়াই অ্যাক্সিসে ইনক্রিজ হবে। এইভাবে আমরা এর উপরে পয়েন্টসগুলো পেয়ে যাব। এইটা হচ্ছে আমাদের ভিআই গ্রাফ। এই ভিআই গ্রাফ, তাহলে ভিআই গ্রাফ কীরকম ড্র করলে আমরা পাবো, যেটা একদম স্ট্রেট লাইন একটা গ্রাফ পাবো। এইবার আমরা আলোচনা করব যে ফ্যাক্টরস অন হুইচ দ্য রেজিস্ট্যান্স of a conductor depends। তার মানে কি, যে রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা কন্ডাক্টরের কোন কোন ফ্যাক্টরের উপরে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। ফার্স্ট ডিপেন্ড করে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। এল কি? এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তার মানে কোনো কন্ডাক্টরের লেন্থ যদি আমরা ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্স কিন্তু ইনক্রিজ করবে, আবার লেন্থ যদি ডিক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্স কী হবে? ডিক্রিজ করবে। নাম্বার 2, রেজিস্ট্যান্স ডিপেন্ড করে 1/a। এ কি? এরিয়া অফ দ্য কন্ডাক্টর। তার মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হলে এরিয়া যদি ইনক্রিজ করায় কোনো কন্ডাক্টরে তাহলে রেজিস্ট্যান্স কিন্তু ডিক্রিজ করবে, আবার এরিয়া যদি ডিক্রিজ করায় তাহলে রেজিস্ট্যান্স কী হবে? ইনক্রিজ করবে। এখন এই দুটোকে আমরা যদি একসাথে লিখি, যেহেতু লেফট সাইডে দুটোরই আর রয়েছে, তাহলে আরকে আমরা একবারই লিখব, আর এল এর সাথে এ মাল্টিপ্লাই হয়ে L/A হয়ে যাবে। এখন এই প্রপোর্শনাল সাইনটাকে যদি তুলে দিই তাহলে কি হবে? এখানে একটা কনস্ট্যান্ট টার্ম বসে,
কনস্ট্যান্ট টার্মকে আমরা এটাকে ধরলাম রো, এটাকে কি বলা হয়? রো। আচ্ছা, রো মিনস হচ্ছে রেজিস্টিভিটি। এই যে কনস্ট্যান্ট টার্ম এটাকে কি বলা হয়? রোটাকে বলা হয় রেজিস্টিভিটি। ভালো করে মনে রাখো, রেজিস্টিভিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু রো এল বাই, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আর ইজ ইকুয়াল টু রো এল বাই। এখান থেকে যদি রো এর ভ্যালু আমরা বের করি তাহলে আর এ বাই এল টুকু আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের শেখানো হলো আজকে। পরবর্তী পার্টে আরও পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশান অবশ্যই করো।